হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএস সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 7 অ্যাকাউন্টিংয়ের জন্য, আর চ্যাপ্টার নাম্বার 4 হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রবাবিলিটি। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। প্রবাবিলিটি এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 6টা ফরম্যাটে ভাগ করছি। এই 6টা ফরম্যাট থেকে যে কোনো 2টা ফরম্যাট থেকে তোমাদের প্রশ্ন হবে। ফরম্যাট 6টা হচ্ছে প্রবাবিলিটি অফ বলস, প্রবাবিলিটি অফ গ্র্যাজুয়েট অ্যান্ড ওয়ার্কার, প্রবাবিলিটি অফ কার্ড, প্রবাবিলিটি অফ কয়েন অ্যান্ড রাইস, প্রবাবিলিটি অফ পয়জন ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রবাবিলিটি অফ সেট থিওরি। এই 6টা ফরম্যাটই খুবই গুরুত্বপূর্ণ। এখন এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করার জন্য প্রথমে আমরা প্রবাবিলিটি জিনিসটা কি বা কাকে বলে এর বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্কে ঢুকবো। তো শুরুতেই এই চ্যাপ্টারের একটা অ্যানালাইসিস দিছি, দেখতেছি 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি, এটা অ্যাকাউন্টিংয়ের জন্য। আর ম্যানেজমেন্ট অ্যানালাইসিস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দিয়ে আছে। তো দেখতেছি এই চ্যাপ্টার থেকে 2017 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 18 সালে পার্ট বিতে একটা, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট বিতে একটা, 22 সালে পার্ট বিতে একটা, এবার 2023 সালে পরীক্ষাতে সেখানে একটা পার্ট সিতে প্রশ্ন হয়েছে। তো যারা অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার তোমরা পরীক্ষা দিবা 2024-এ, তোমাদের এখান থেকে 9 পার্ট বি অথবা পার্ট সিতে প্রশ্ন আসবে। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এখান থেকে পার্ট সিতে প্রশ্ন আসবে। পার্ট বিতে যদি আসে তাহলে তোমাদের জন্য সেটা এক্সট্রা, কিন্তু পার্ট সিতে একটা ম্যাথ আসবেই এখান থেকে। তো এই ছিল অ্যানালাইসিসটা। এখন আমরা এই চ্যাপ্টারের একটু বেসিক আলোচনা করব। প্রবাবিলিটি, যার বাংলা হচ্ছে সম্ভাব্যতা। এই প্রবাবিলিটি জিনিসটা কি? লেখা আছে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনাকেই বলা হয় প্রবাবিলিটি। তাহলে কোনো একটা ঘটনা ঘটবে, তার সম্ভাবনাকে কি বলবো? প্রবাবিলিটি বলবো। যেমন মনে করো, যেমন আজকে হলো গিয়ে মঙ্গলবার, আমি যদি বলি শুক্রবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, এই যে শুক্রবারে যে বৃষ্টি হবে একটা ঘটনা, এই ঘটনা ঘটার সম্ভাবনা কি আমরা বলবো কি? প্রবাবিলিটি। অ্যান্ড প্রবাবিলিটি এর বেসিক যে সূত্র সেটা হচ্ছে উক্ত ঘটনার অনুকূল সংখ্যা ডিভাইডেড বাই মোট নমুনা সংখ্যা। এই সূত্রটা আমাদের সবাইকে ভালো করে মনে রাখতে হবে। সূত্রটা কি? উক্ত ঘটনার অনুকূল সংখ্যা ডিভাইডেড বাই মোট নমুনা সংখ্যা। এই দুইটাই আমি যখন অঙ্কে যাব তখন বিস্তারিত আলোচনা করব। এখন আপাতত আপনাদের জানতে হবে যে প্রবাবিলিটির সংখ্যাটা, প্রবাবিলিটির সূত্র কি? উক্ত ঘটনার অনুকূল সংখ্যা ডিভাইডেড বাই কি? মোট নমুনা সংখ্যা। এন্ড প্রবাবিলিটির চ্যাপ্টার অঙ্ক করার জন্য তোমাকে এই দুইটা কথা মনে রাখতে হবে। এই দুইটা কথা মনে রাখলে দেখো 5 মিনিটের কাজ তুমি 1 মিনিটে করতে পারবা। অতএব দুইটা কথা কি লেখা আছে? যে ঘটনাটি অবশ্যই ঘটবে তার সম্ভাবনার মান হচ্ছে 1, এবং যে ঘটনাটি ঘটার কোনো সম্ভাবনা নাই তার মান হচ্ছে 0। তাহলে যেটা অবশ্যই ঘটবে তার মান কত বলো তো দেখি? 1 আর যেটা ঘটবে না তার মান কত? 0 তার মানে বুঝতে পারলাম যে প্রবাবিলিটি সীমা হচ্ছে 0 থেকে কত? 1, অর্থাৎ এর মান সর্বনিম্ন 0 হবে এবং সর্বোচ্চ কত হবে বলো দেখি? 1। এর বাইরে যদি কোনো হয় তাহলে মনে করতে হবে যে প্রবাবিলিটি অ্যান্সার কি ভুল আছে। যেমন মনে করো তোমার ক্যালকুলেশনের মান হয়েছে 1.2, তাহলে এটা যেহেতু 1.21 এর থেকে বড়, তার মানে অবশ্যই তোমার ক্যালকুলেশনে অথবা তোমার অঙ্কের মধ্যে কি আছে? ভুল আছে। প্রবাবিলিটির মান কখনো 1 এর বেশি হবে না, এটা নিশ্চিত। এবার 2 নম্বরে লেখা আছে কোনো ঘটনা ঘটার এবং না ঘটার সম্ভাবনা সমান সমান 1। ঘটনা হচ্ছে শুক্রবারে বৃষ্টিপাত হবে এবং হবে না, এই দুইটা মিলা সমান সমান হচ্ছে 1। তাহলে আমি যদি বলি তাহলে শুক্রবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, তাহলে 1 এর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাদ দিলে তো আমরা এটা পাবো নাকি? জি স্যার। তাহলে লেখা আছে কোনো ঘটনা ঘটার এবং না ঘটার সম্ভাবনা সমান সমান কত? 1। তাহলে লেখা আছে অর্থাৎ একটি নির্দিষ্ট ঘটনা না ঘটার সম্ভাবনা তাহলে কি? 1 এর থেকে যেটা ঘটবে সেটা যদি বাদ দেই তাহলে না ঘটাটা পাবো, ঠিক আছে না? জি স্যার। এর জন্য সূত্র লেখা আছে একটি নির্দিষ্ট ঘটনা না ঘটার সম্ভাবনা সমান সমান কি? 1 থেকে ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ যেটা ঘটবে 1 এর থেকে যদি ওইটা বাদ দেই যেটা ঘটবে না সেটা আমরা পাবো। তাহলে এই ছিল আমাদের বেসিক আলোচনা। এখন আমরা একটু অঙ্কে ঢুকবো। অঙ্কে ঢুকলে আরো বিস্তারিত
পাবেন। আমরা প্রবলেম 1 নাম্বার প্রশ্নটা একটু দেখতেছি। মনে রাখবেন এই 1 নাম্বার প্রশ্ন যদি ভালো করে বুঝেন তাহলে এই ফরম্যাটে 90% অঙ্ক আপনি একা একাই পাবেন। অতএব 1 নাম্বার প্রশ্নটা আমরা বেসিক সহকারে আলোচনা করব, সবাই ভালো করে খেয়াল করবেন। তো 1 নাম্বার আলোচনা করার জন্য এখানে ব্র্যাকেট একটু লিখে রাখছি। মনে রাখতে হবে প্রশ্নের মধ্যে যদি এন্ড অথবা আর থাকে তাহলে আমাদের গুনতে হবে গুণ, আর প্রশ্নের মধ্যে যদি অর মানে কি অথবা থাকে তাহলে করতে হবে কি যোগ। এই দুইটা কথা আমাদের মনে থাকবে তো? বলো তো দেখি, অর থাকলে কি করব? যোগ। যোগ। যোগ করব, অথবা আর থাকলে যোগ করব স্যার। কি করব? গুণ করব। এই কথাটা একটু সবাই ভালো করে খেয়াল করবেন। এখন সবাই মিউট করে আমি কথা বলতেছি। লেখা আছে এ ব্যাগ কন্টেন 7 রেড 12 হোয়াইট এন্ড 4 গ্রিন বল। তাহলে একটা ব্যাগে 7টা লাল বল, 12টা সাদা এবং 4টা সবুজ বল আছে। তাহলে বলো তো দেখি টোটাল এই ব্যাগে কয়টা বল আছে? টোটাল আছে আপনার 23টা। 23টা। এই 23টা টোটাল যেটা এটাকে আমরা বলবো মোট ঘটনা। এটা কি ঘটনা বলো দেখি? মোট। আর বলছো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, তাহলে প্রবাবিলিটি কত হবে? এখানে দুইটা প্রশ্ন করছে, এ তে একটা প্রশ্ন করছে, বি তে একটা প্রশ্ন। আগে আমরা এ নাম্বার নিয়ে আলোচনা করব। তাহলে এই 23টা বলের থেকে প্রশ্ন বলছে বলছে 3 বল ড্র, মানে 3টা বল উঠাবে। আর অল হোয়াইট, যে 3টা সবগুলো কি হবে বলো দেখি? সাদা হবে। তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টটা শুধুমাত্র হোয়াইটকে নিয়ে কথা বলছে, রেড অথবা গ্রিন নিয়ে কোনো কথা বলে নাই। যেটা নিয়ে কোনো কথা বলবে না সেটা নিয়ে চিন্তা করা দরকার নাই। আমি কি কথা বুঝিয়ে পারছি? জি স্যার, বুঝছি। এবার আসেন, তাহলে 3টা সাদা বল বলে যদি কি টোটাল আমাদের হোয়াইট বল কয়টা ছিল? 12টা। 12টার মধ্যে কয়টা উঠাবে? 3টা উঠাইতে হবে। আর মনে রাখবেন প্রবাবিলিটি সাপ্লাই ক্ষেত্রে সূত্র হচ্ছে এনসিআর। এনসিআর, এন মানে কি মোট, আর মানে কি সিলেক্টেড, আর সি মানে কম্বিনেশন। তাহলে এনসিআর, তো এন মানে কি মোট। তাহলে আমাদের মোট এই যে হোয়াইট বলের কথা বলছে, তো মোট হোয়াইট বল কয়টা ছিল? মোট ছিল 12টা। তাহলে 12 সি আমরা নিব কয়টা? 3টা। তাহলে এই 12 সি 3 এটা হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। আর মোট ঘটনা কি? মোট ঘটনা, মোট বল কয়টা আমাদের বলো দেখি? 12টা। 12টা। মোট বল 23টা। মোট হলো 23টা। তাই 23 হচ্ছে এন এর মান, এর সি, এবার আর আর মানে সিলেক্টেড। এই 23টা বল থেকে কয়টা বল উঠাবে? 3টা উঠাবে। 3টা। তাহলে 23 সি 3। এটা ক্যালকুলেশন করে যে মান হবে এই মানই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। আমি আবার বুঝাইতেছি, ভালো করে খেয়াল করো। আমাদের সূত্র হচ্ছে উপরে হচ্ছে উক্ত ঘটনা অনুকূল ঘটনা, অর্থাৎ যেটা প্রশ্নে চাবে সেটা হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে মোট নমুনা সংখ্যা। আমাদের প্রশ্নে চাইছে কি? বলছে যে 3টা বল উঠাবে। 3টা বলে কি বলো দেখি? হোয়াইট হবে না? জি স্যার, 3টা হোয়াইট। তাহলে হোয়াইট বল কয়টা? 12টা। 12টার মধ্যে 3টা, তাহলে 12 সি 3। আর নিচে হচ্ছে মোট ঘটনা, এখানে টোটাল বল ছিল 23টা। 23টার মধ্যে উঠাবে কয়টা? 3টা। 23 সি 3। বুঝতে পারছেন ঘটনা? জি স্যার, বুঝছি। এখন তাহলে এইটাকে আমাদের একটু সাজাইতে হবে। তাহলে সাজানোটা কি? লেখা আছে নাম্বার অফ পসিবল ওয়ে 3 আউট অফ 12 হোয়াইট বল, মানে 12টা সাদা বলের মধ্যে 3টা হচ্ছে আমরা সিলেক্ট করব। এক্ষেত্রে আমাদের সাধারণ নিয়ম হচ্ছে 12 সি 3। এই যে আমরা যেটা উপরে লিখছি 12 সি 3। ক্যালকুলেটরে আপনি মান উঠাবেন। কারো কাছে কি ক্যালকুলেটর আছে এখন? স্যার আছে। হ্যাঁ, ক্যালকুলেটর লেখেন 12 শিফট ভাগ, দেন 12 শিফট ভাগ দিলে একটা সি আসবে। এবার সি নিচে কি 3 আছে, 12 শিফট ভাগ 3 দিয়ে সমান দাও 220 হবে। জি স্যার, 220। জি স্যার, হইছে। তাহলে এই 220 যেটা বের করলাম এটা হচ্ছে আমাদের অনুকূল ঘটনা, অর্থাৎ প্রশ্নে যেটা চাইছে এটা হলো রিকোয়ার্ড। আর নিচে কি মোট, মোট বল ছিল 23টা। 23টার মধ্যে উঠাবো কয়টা? 3টা। এই জন্য লেখা আছে নাম্বার অফ পসিবল ওয়ে 3 আউট অফ 23 টোটাল বলস। তাহলে টোটাল বল ছিল 23টা। এই 23টা বলের মধ্যে আমরা কয়টা উঠাবো? 3টা। তাহলে 23 সি 3। এই 23 সি 3 মানটা ক্যালকুলেটর বের করতে কত হয়? তেইশ শিফট ভাগ 3 1771।
তাহলে 1771 স্যার 1771 হচ্ছে মোট ঘটনা। তাহলে লিখছি সো দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি মানে কি নির্ণীয় সম্ভাবনা সমান সমান উপরে অনুকূল ঘটনা বের করছি 220, নিচে হচ্ছে মোট ঘটনা 1771। তাহলে 220 কে 1771 দ্বারা ভাগ করলে মান হয় 0.1242। এটাই হচ্ছে অ্যান্সার। জি স্যার জি স্যার বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে যদি আপনাকে এইরকম এই যে আমি যে লেখাটা লিখছি এটা সাজাইতে যদি আপনার কোনো সমস্যা হয়, ঠিক আছে, যে সাধারণটা পারলাম না, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা লাইন বাদ দিয়ে সরাসরি লিখবেন রিকোয়ার্ড 1, এরকম লিখবেন রিকোয়ার্ড কত 1। যদি সাজাইতে সমস্যা হয় লিখবেন রিকোয়ার্ড মানে 1 লিখবেন রিকোয়ার্ড প্রবাবিলিটি REQUIRD রিকোয়ার্ড প্রবাবিলিটি সমান সমান আপনি কিভাবে করবেন রিকোয়ার্ড প্রবাবিলিটি সমান সমান লিখবেন, দাগ দিবেন, দাগ দেওয়ার পরে উপর হচ্ছে প্রশ্নের সাইজে তিনটা কি বল বলো দেখি। হোয়াইট বল হোয়াইট ছিল 12টা 12C3 আর নিচে ছিল মোট ঘটনা, মোট হচ্ছে 23টা বল, 23টা থেকে উঠাইছি কয়টা 3টা, তাহলে 23C3 বুঝতে পারছি 23C3 ওকে। আমি এখন এই প্রশ্নটা চেঞ্জ করে দিই, আমি যদি বলি 3 বল ড্র আর অল হোয়াইটের পরিবর্তে আমি যদি বলি গ্রিন, তাহলে বলা তো দেখি এই রিকোয়ার্ড প্রবাবিলিটি কি কি হবে, উপরে কত হবে নিচে কত হবে? উপরে হবে 4C3 আর নিচে হবে 23C3। নিচেরটা পরিবর্তন নাই কারণ এখানে আগেও 23টা ছিল এখনো 23টাই নাকি। এই যে ও নয়ন যেটা বললো এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, আরেকটা প্রশ্ন করি, এই 3 এর পরিবর্তে মনে করেন লেখা আছে 4, তাহলে 4 বল ড্র আর অল হোয়াইট গ্রিন গুলো বাদ রেড বলেন তো দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? এখানে কিন্তু 3 এর পরিবর্তে 4টা গেছে, 4টা বল উঠাবে সবগুলো কি লাল বল, বলেন। হবে 734 বাই 23C4। গুড, এই যে 23C4 23C3 দিলে কিন্তু আর হবে না কারণ এখন বল কি 3টা উঠাইছে না 4টা উঠাইছে? 4টা। এই যে ও যেটা বললো এর মধ্যে কি আপনাদের কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। কেউ যদি কোনো কথা না বলেন তাহলে ধরে নেওয়া হবে সে বুঝতে পারছেন। ওকে, এবার 2 নাম্বার রিকোয়ারমেন্টে লেখা আছে কি 3 বল ড্র আর ওয়ান অফ দা ইজ কালার, বলছে 3টা বলই উঠাইছে কিন্তু প্রত্যেকটা কি কালার থেকে কয়টা নিছে বলো দেখি? একটা, 3টা করে না প্রত্যেকটা লেখা ইজ কালার, প্রত্যেকটা কালার থেকে কয়টা নিছে ওয়ান অফ ইজ কালার, প্রত্যেকটা কালার থেকে কয়টা একটা করে নিছে। তার মানে লাল ছিল 7টা, 7টা থেকে নিছে কয়টা? একটা। তাহলে 7C কত 3 না 7C1? 7C1। হোয়াইট ছিল 12টা, 12টা থেকে নিচে একটা, তাহলে কি হবে? 12C1। 12C1। গ্রিন ছিল 4টা, তাহলে কি হবে? 4C1। 4C1। তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে টোটাল 3টা বল নিছি, মোট বল ছিল 23টা, তাহলে 23C কত হবে ডিভাইডেড বাই? 23C1 হবে না 23C1 হবে কি, টোটাল বল তো 3টা, তাহলে 3 হবে স্যার। তাহলে এই যে এত কিছু বাদ দিয়া এত কিছু বাদ আমরা একটু লিখতে পারবো না পরীক্ষা হলে, লিখবো সরাসরি রিকোয়ারমেন্ট বি রিকোয়ার্ড প্রবাবিলিটি সমান সমান এই যে সাধারণটা আমি দেখাইতেছি। তাহলে আমাদের প্রশ্নে রেড বল ছিল কয়টা আমি এখানে লিখে দিই, হ্যাঁ রেড বল ছিল কয়টা আমরা দেখি? 7টা ছিল স্যার। 7টা। তাহলে দেখো 7C1 কয়টা নিছি? একটা নিছে না? জি স্যার। একটা। তাহলে এইটা, তাহলে এখানে ঘটনা কি রেড বল এবং হোয়াইট বল এবং কি গ্রিন বল, তাহলে এবং মানে এন্ড, আমরা জানি এন্ড এবং আর যদি থাকে, এন্ড অথবা আর যদি থাকে তাহলে কি করতে হয় যোগ না গুণ? গুণ করতে হয় স্যার, গুণ করতে হবে। এইজন্য মাঝখানে কি দিব গুণ। এরপর আমরা হোয়াইটে চলে যাব, তাহলে হোয়াইট ছিল 12টা, 12C কত 1, আবার গুণ গ্রিন ছিল 4টা, তাহলে 4C কত বলো তো দেখি 1, ঠিক আছে।
তাহলে উপরে দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা, তাহলে টোটাল 3টা। তাহলে মোট বল ছিল 23টা, 23টার মধ্যে কি একটা না 23টার মধ্যে 3টা? 23টার ভিতর 3টা, এখন 3টা স্যার। এইটুকু ক্যালকুলেশন যা হবে এটা হলো 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। একটু ভালো করে আগে চেক করেন, দেখেন এটা কি আপনারা বুঝতে পারছেন, কারণ এগুলোর মানটা একটু বের করেন। দেন 7C1 এর মান কত? 7। 12C1 এর মান 12। 4C1 এর মান হচ্ছে 4। তাহলে 7 × 12 × 4 সবগুলো গুণ, আর নিচে 23C3 এর মান তো আগে থেকে জানি 1771। তাহলে যে 7 × 12 × 4 ডিভাইডেড বাই 1771, ক্যালকুলেশনের মান হবে 0.1897। ঠিক আছে? আমরা পরীক্ষা হলে এই যে এই ভাষাগুলি এগুলো আমরা অ্যাভয়েড করব, এগুলো লেখার দরকার নেই। হ্যাঁ, সরাসরি আমরা মান বসাবো। তাহলে দেখেন তো প্রবলেম 1 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার প্রবলেম প্রবলেম 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই স্যার। প্রশ্ন নাই। ওকে, তাহলে আমি যদি এরকম কিছু অঙ্ক দেই আপনারা কি পারবেন? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। দেখি মুখে মুখে বলতে পারেন কিনা। তাহলে প্রবলেম 1 তো করাইলাম। হ্যাঁ, আমি একটু এক্সারসাইজ একটা একটু দেখে আসি। এক্সারসাইজ একটা দেখে আপনারা কি রকম কি করতে পারেন। একটু সহজ অঙ্ক যাই, যেগুলো করাইছি এর মধ্যে যাই আমরা। এই যে 6 নাম্বার প্রশ্নটা দেখেন। প্রশ্ন বলছে শুধুমাত্র একটা করাবো, লেখা আছে ব্যাগ কন্টেন 8 রেড বল, 3 ব্লু এন্ড কি 9 কি গ্রিন বল। তো বলতে টোটাল কয়টা বল আছে? টোটাল আছে 20টা। টোটাল 20টা। হ্যাঁ, তাহলে এর মধ্যে উঠাইছে বলছে ইফ 3 বল আর ড্র এট র্যান্ডম, তো এই বৈচিত্র্যভাবে 3টা বল উঠাইছে। তাহলে টোটাল যেটা সেটা কি হবে? 20C কত হবে? 20C3। 20C3 বলছে ডিটারমাইন দ্য প্রবাবিলিটি দ্যাট। এক নাম্বার বলছে যে অল 3 আর কি রেড, মানে যে তিনটা বলে কি লাল বল। এখন লাল বল আছে কয়টা? 8টা। তাহলে বলেন তো উপরে কি হবে? উপরে হবে 8C3। 8C3। এটা ক্যালকুলেশন করে মান পাবে এটা। বুঝতে পারছেন? এত সহজ অঙ্ক। তাহলে বলেন তো 2 নাম্বারের জন্য কি হবে? স্যার 2 নাম্বারের জন্য হবে আছে আপনার 3C3 ডিভাইডেড বাই, নিচে হবে 20C3 গুড, ডিভাইডেড বাই 20C3। গুড। 1 এবং 2 কি সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার জি স্যার বলেন, আপনারা মেয়েদের এখান থেকে একজন বলেন তো দেখি। 4 নাম্বার, 3 নাম্বারটা বাদ। 4 নাম্বার বলছে 2 রেড বল এন্ড 1 গ্রিন বল, 2টা লাল এবং একটা সবুজ বল। এই এন্ড আছে, এন্ড মানে মাঝখানে গুণ হবে। তাহলে বলেন যদি কি কি হবে? মেয়েদের মধ্যে মাঝখান থেকে একজন বলেন। স্যার 8C2 ইনটু ইনটু 9C1। 9C1, তাহলে 2 আর 1 এ 3, তাহলে নিচে কত হবে? 20C কত? 20C কত হবে? এই 2 আর 1 এ 3, তাহলে 20C কত হবে? টোটাল বল কয়টা? 3টা 3। তাহলে কত হবে বলো? 20C 20C3। 20C3, গুড। এখন তুমি বাদে আরেকজন বলো তো দেখি। এখানে বলছে ওয়ান অফ ইচ কালার, তাহলে প্রত্যেকটা কালার থেকে একটা করে নিতে হবে। তাহলে বলো তো দেখি কিভাবে সাজাবো? আমি বলবো? না না, তুমি আর ওই বাদে, আর বাদ বাকি যারা আছে এদের মধ্যে থেকে প্রত্যেকটা কালার থেকে একটা করে নিতে হবে। পারবা? বাদ বাকি মধ্যে থেকে এই বিরোধী ক্লাসে থাকা না থাকে এই কথা। বলো নয়ন, বলো। স্যার প্রথম হচ্ছে 831 8C1 ইনটু 3C1 আবার গুণ, এবার হচ্ছে 9C1 আর নিচে 20 ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই BC3 BC3 কেন 3 কিনতে এই যে 1 এখানে 1 এখানে 1 তিনটা যোগ করলে কত 3 3 বুঝতে হয়। পারছেন? জি স্যার। আর যারা কথা বলে না তাদের বোঝা না বোঝা কি কথা, এগুলা ওদের প্রশ্ন করা না করে কি কথা, জিজ্ঞেস করলে কিছু পায় না, সমস্যা থাকলে কিছু পায় না, অতএব এগুলা নিয়ে। এবার আমরা 2 নাম্বার প্রশ্নটা সবাই খেয়াল করি। সবাই কি 2 নাম্বার প্রশ্নটা দেখতেছো স্ক্রিনে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এটা 2021 সালে ম্যানেজমেন্ট, 2015 সালে অ্যাকাউন্টিং। প্রশ্ন লেখা আছে দেয়ার আর 5 রেড এন্ড 4 হোয়াইট বল ইন এ ব্যাগ। তাহলে টোটাল বল কয়টা বলো তো দেখি? 9টা স্যার। 9টা। তাহলে নিচে লিখবো 9C। আর কত হবে সেটা বলছে 1 বল ড্র ফ্রম দ্য ব্যাগ, একটা বল উঠাইছে। তাহলে নিচে হবে 9C কত বলো দেখি? 9C1। 9C1। প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ আইদার রেড অর হোয়াইট। তাহলে অর মানে কি যোগ না গুণ? অর অর্থ যোগ। এই যে মাঝখানে যোগ হবে, বলছে রেড অর হোয়াইট। তাহলে রেড বল কয়টা ছিল? রেড বল ছিল 5টা। তাহলে 5C 5C একটা উঠাইছি, ও একটা উঠাইছে 1 5C1 প্লাস প্লাসটা কেন দিলাম? এই যে অর আছে। পরের যোগ। আর হোয়াইট হোয়াইট ছিল কয়টা? হোয়াইটের কথা বলছে স্যার। 4C1 4C1 ছিল তো তাহলে 4টা। 5C1 প্লাস 4C1 ডিভাইডেড বাই 9C1। এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? স্যার এখানে 4C1 নিলাম কেন স্যার, এটা বুঝি নাই। 4C1 এখানে বলছে রেড অর হোয়াইট, রেড হতে পারে অথবা হোয়াইট। তাহলে রেড ছিল 5টা, 5টা থেকে নিচে একটা, এই অর এর জন্য দিছি যোগ। এখানে হোয়াইট বল ছিল কয়টা? 4টা, 4টা থেকে একটা নিছি, এজন্য 4C1। জি স্যার। ঠিক আছে? জি স্যার, বুঝছি। এন্ড বলতে পারো স্যার এখানে একটা এখানে একটা, তাহলে মোট দুইটা, তাহলে এখানে দুই দিলাম না। না, এখানে কথা কিন্তু এই রেড অথবা হোয়াইট, এই অথবা থেকে যোগ হইছে। জি স্যার, বুঝছি। ঠিক আছে? অথবা মানে কি যোগ, আবার এটা এটা যোগ করে গুণের ক্ষেত্রে যোগ করবেন, কিন্তু যোগের ক্ষেত্রে যোগ করা যাবে না। যোগের ক্ষেত্রে এইটা অথবা কি এইটা। মানে এখানে কথা হচ্ছে আমি অথবা তুমি, তাহলে কয়জন বলো তো এখানে? আমি অথবা তুমি, এখানে কয়জন? আমি অথবা তুমি একজন। একজন। আমি যদি যাই তুমি যাবে না, তুমি গেলে আমি যাব না। তাহলে মোট নাম্বার কিন্তু একই। তাহলে এখানে 5C1 এর মান হবে 5, 4C1 এর মান হবে 4। তাহলে 5 আর 4 এর যোগ করা 9 ডিভাইডেড 9C1 এর মান 9। তাহলে 9 এর 9 দ্বারা ভাগ করলে কত হয়? 1। 1। ঠিক আছে? জি স্যার। তাহলে প্রবলেম 2 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে নেই স্যার। প্রবলেম 2 আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা চলে যাব প্রবলেম 3। এই প্রবলেম 3 নাম্বার অঙ্কটা করাইলে আমাদের এই ফরম্যাটে সবগুলো অঙ্ক কভার হবে। অতএব 3 নাম্বার প্রশ্নটা আমরা সবাই ভালো করে খেয়াল করব। যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলতে হবে, আর যদি কথা না বলেন তাহলে ধরে নেবে আপনারা সবাই সবকিছু বুঝতে পারছেন। প্রশ্ন বলছে এ ব্যাগ কন্টেন 10 রেড 4 ব্লু এন্ড 6 হোয়াইট বল। তাহলে মোট কয়টা বল বলো দেখি? মোট 20টা। মোট 20টা। তাহলে এই যে 1 থেকে 7টা রিকোয়ারমেন্টে, প্রত্যেকটা রিকোয়ারমেন্টে নিচে আসবে BC কত? এখানে উঠাইছে ইফ 3 বল ড্র আর র্যান্ডম। তাহলে 3টা বল উঠাইছে, তাহলে নিচে কত হবে বলো দেখি? BC কত? 3 হবে স্যার, 3। এই BC3 এটা সবার জন্য ফিক্সড। এই 1 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা রিকোয়ারমেন্টে ভাগ করব কত দিয়া? BC3 দ্বারা। BC3 দ্বারা। এন্ড প্রশ্ন হচ্ছে ডিটারমাইন দ্য প্রবাবিলিটি দ্যাট, 1 নাম্বার বের করতে বলছে অল 3 আর রেড। তাহলে সবগুলো বলই কি হবে? লাল হবে। 3টা বল। তাহলে রেড বল ছিল কয়টা? রেড বল ছিল 10টা। তাহলে কি লিখবো উপরে? 10C3। 10C3 আর নিচে তো BC3 লিখছি। ওকে, ঠিক আছে, 9 ক্লিয়ার। 9 আর বলবা না। এবার 2 নাম্বারটা একজন বলো তো দেখি। অল 3 আর ব্লু, ব্লু হচ্ছে 3টা। তাহলে বলো 9 বাদে অনুযায়ী 4C3 4C3 ডিভাইডেড বাই BC3। গুড, ধন্যবাদ ম্যাডাম, ভালো পারছেন। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। এখানে এগুলা অ্যানসার কি বের করা পারবেন ক্যালকুলেশন করে? জি স্যার, পারবো। তাহলে এগুলা আমি আর ধরবো না। এবার আমরা 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নে বলছে অ্যাট লিস্ট 1 ব্লু বল। এই অ্যাট লিস্ট কথাটা মানে হচ্ছে কমপক্ষে। অ্যাট লিস্ট কথাটা মানে কি বলো দেখি?
কমপক্ষে কমপক্ষে মনে রাখবেন, কমপক্ষে যা থাকবে এর নিচে আসতে পারবেন না, এর উপরে যাইতে পারবেন কিন্তু নিচে আসতে পারবেন না। আমি যদি বলি যে কমপক্ষে 2 টাকা, আপনি 2 টাকা থেকে 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা দিতে পারবেন, কিন্তু 2 থেকে 1 আসতে পারবেন না স্যার। কমপক্ষে যা বলা থাকবে এর নিচে আপনি আসতে পারবেন না, সাফ সাফ কথা। ঠিক আছে, তাহলে এখন আসে লেখা আছে অ্যাট লিস্ট ওয়ান ব্লু বল। তাহলে ব্লু বল কয়টা আছে একটু বলেন যদি দেখি। ব্লু বল আছে 4টা। তাহলে প্রথমেই নিব 4টায় থেকে, যেহেতু অ্যাট লিস্ট বলছে তাহলে 4টায় থেকে একটা নিব, এরপরে আমি 4টায় থেকে করে নিতে পারবো 2টা, এরপরে 4টায় থেকে করে নিতে পারবো 3টা, এরপরে 4টায় থেকে 4টা নিতে পারবো। কিন্তু এখানে আমাদের কথা বলা আছে যে কয়টা বল উঠাইতে হবে বলো দেখি। 3টা। 4টায় থেকে 4টা নিয়ে কি পসিবল না পসিবল না? পসিবল না। তাহলে এটা সাজানো কিভাবে দেখেন, 3 নাম্বার রিকোয়ারমেন্টটা খুবই ভালো করে খেয়াল করবেন। আমাদের মোট বল ছিল হচ্ছে 20টা, ঠিক আছে না? কয়টা বল বলো দেখি। 20টা। এই যে আমি একটু ভাগ করতেছি, দেখেন এই 20টা বলের মধ্যে আমাদের শুধুমাত্র 4 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে শুধুমাত্র ব্লু বল নিয়ে হিসাব করতে বলছে। তাহলে ব্লু বলের আন্ডারে কয়টা আছে জানি? ব্লু বল 4টা নাকি? ব্লু বল হচ্ছে 4টা, আর বাদ বাকি গ্রিন এবং রেড এই দুইটা মিলে হচ্ছে অন্যান্য মানে আদার্স। আদার্সে তাহলে কয়টা পড়বে? 16টা। হ্যাঁ 16টা। তাহলে আমরা দুইটা পার্টে ভাগ করলাম, ব্লু বল 4টা আর বাদ বাকি সব মিলে কয়টা বলো দেখি? 16টা। তাহলে এখন আমাদের ক্যালকুলেশন আসবে 4 এবং কত 16। এই 4 হচ্ছে ব্লু বল আর 16 হচ্ছে কি আদার্স। তাহলে এখন আমাদের প্রশ্ন বলছে অ্যাট লিস্ট ওয়ান ব্লু বল, তাহলে একটা ব্লু বল। তাহলে আমাদের ব্লু বল ছিল 4টা, 4টায় থেকে প্রথম করে নিব একটা, এন্ড প্রতিবার তো নিতে হবে 3টা করে, ঠিক আছে না? তাহলে আমি ব্লু বল থেকে যদি একটা নেই, এই যে আমি একটু লিখতেছি 4C1 ইনটু, তাহলে আমাদের প্রতিবারে 3টা করে নিতে হবে। তাহলে আমি ব্লু থেকে যদি একটা নেই তাহলে এই আদার্স থেকে কয়টা নিতে হবে বলো দেখি? আদার্স থেকে সর্বনিম্ন 2টা নিতে হবে। কারণ নিচে 3টা করতে হবে, বাকি থেকে 2টা। তাহলে 16C কত হবে বলো দেখি? 2। 16C2 ডিভাইডেড বাই আমাদের সেই বরাবরই 20C কত হবে? 3। 20C3। এটা হলো প্রথম কন্ডিশন। প্লাস দ্বিতীয় কন্ডিশন, ব্লু বল আমি কি 2টা নিতে পারবো? পারবো স্যার। তাহলে ব্লু বল যদি 2টা নেই তাহলে আদার্স বল কয়টা নিব? একটা। তাহলে এই যে লিখছি দেন, ব্লু বল 4টায় থেকে 2টা, আদার্স বল 16টায় থেকে একটা। তাহলে এই যে 2 আর 1 হচ্ছে 3, তো নিচে 20C3। এটা হচ্ছে দ্বিতীয় অল্টারনেটিভ। আর তৃতীয়টা, ব্লু বল কি আমি 3টা নিতে পারবো? পারবো স্যার। পারবো। সেক্ষেত্রে কি আদার্স তে নেওয়ার দরকার আছে? কারণ 3টা বলে উঠাইছি, প্রয়োজন নেই। তাহলে আমি যদি লিখতে চান 4C3 ইনটু 16C0, এই যে কোন এই যে এইটুকুর মান হচ্ছে 1, তাহলে এইটুকু দিয়ে আর না দিয়ে কি একই কথা। এর জন্য আমরা সরাসরি লিখছি 4C3 ডিভাইডেড বাই 20C3। বুঝা গেছে? এরপরে যদি কন যে স্যার আমি যদি 4টায় থেকে 4টা নেই, 4টায় থেকে 4টা নেই কি পসিবল? না স্যার, নিচেই তো 3টা আছে সর্বনিম্ন। বলছে 3টা, তাহলে 4টা তো কোনোভাবেই পসিবল না। তাহলে এই যে সাজানোটা সাজাইলাম, এই সাজানোর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু ভালো করে আগে দেখেন, বুঝেন, না বুঝলে আমাকে বলেন। অ্যাট লিস্ট যা থাকবে এর নিচে আমরা আসতে পারবো না, এর উপরে যাইতে পারবো কিন্তু নিচে আসতে পারবো না। সমস্যা নাই স্যার। বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে যদি বুঝেন তাহলে এখন দেখেন 4C1 এর মান হচ্ছে 4 ইনটু 16C2 এর মান 120, নিচে 20C3 এর মান হচ্ছে 1040, প্লাস 4C2 এর মান 6, 16C1 এর মান 16, নিচে হলো 1040, প্লাস 4C3 এর মান 4, নিচে হলো 1000 এত। মানে সবগুলোর মধ্যে 1140 হলো কমন আছে, লসাগু নিছি। তাহলে এই দুইটা গুণ করে 480, প্লাস এই দুইটা গুণ করে 96, প্লাস এখানে 4, এই তিনটা যোগ করা হয় 580, নিচে হলো 1140, 580 ভাগ 1140 সমান 0.5088। রিকোয়ারমেন্ট 3 নাম্বার কি ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। এইটা যদি বুঝে থাকেন
তাহলে অ্যাট লিস্ট রিলেটেড প্রত্যেকটা প্রশ্নই পারবেন। আসেন এবার আপনি দক্ষতা প্রমাণ করেন। এই যে দ্বিতীয়টা চতুর্থ নামে বলছে অ্যাট লিস্ট ওয়ান গ্রিন বল। তাহলে আমি এই 20টা বলকে সাজাবো। গ্রিন বল আমাদের আছে কয়টা? 6টা স্যার। তাহলে 6টাকে এক পাশে রাখবো আর বাদ বাকি থাকে কয়টা? 20টা থেকে 6টা দুই নেই, 14টা থাকে স্যার। 14টা। তাহলে গ্রিন পাশে গ্রিনের ক্ষেত্রে থাকবে 6টা আর আদার্সে থাকবে কয়টা বলো দেখি? 14টা। এখন বলছি অ্যাট লিস্ট ওয়ান গ্রিন বল। বলেন প্রথমটা সাজাবো কিভাবে? স্যার প্রথমটা হবে হচ্ছে 6C1 ইন্টু ইনটু আপনার হচ্ছে 14C2। টু। গুড, কারণ একটা যদি নেই বাকি বাকি লাগবে দুইটা, এই দুইটা নিলাম। আর নিচে হলো BC আর নিচে হচ্ছে 20C3। ওকে, এরকম করে আগে দিতে হবে। প্লাস জি স্যার। এরপরে দ্বিতীয়টা হচ্ছে 6C2 6C2 শুধু ওই বললো, সবাই বললো 622 আর 14C কত? গুণ 1 1 আর ডিভাইডেড ভাগ বাই হচ্ছে BC 20C3। 3। ওকে, 3 এটা 2 নাম্বার পদ্ধতি হলো। ওকে, প্লাস জি এরপরে প্লাস এটা হচ্ছে 6C3 6C3 আর ওখানে যদি নিতে হয় তাহলে 14C0 ওটা নিয়েও যে না নিয়েও তাই নিচে হচ্ছে 20C3। ওকে, এই যে নয়ন যেটা বলছে নয়নের 100% কি আছে? রাইট আছে। তো এই যে যেটা বললো এটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমরা এই যেভাবে সাজাইছি, সাজিয়ে মানটা আগের মতো করে বের করছি। মান হবে 0.6807। 4 নাম্বারটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ওকে, জি স্যার তাহলে ক্লিয়ার। 1 2 3 4 চারটা ক্লিয়ার। এখন 5 নম্বর প্রশ্নটা বলছে সেম কালার। সেম কালার কথাটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। এই সেম কালার কথাটা মানে আমি এখানে বাংলায় লিখে দিছি। সেম কালার কথাটা মানে হচ্ছে লাল অথবা নীল অথবা কি সবুজ। লাল অথবা নীল অথবা কি সবুজ। এখন বলুন তো অথবা মানে কি? এন্ড, অর না আর? অর স্যার। অর। তাহলে অর মানে কি যোগ না গুণ? যোগ স্যার। যোগ। গুড। তাহলে এখন সেম কালার মানে কি? লাল অথবা নীল অথবা কি সবুজ। তাহলে লাল কয়টা ছিল বলেন দেখি? 10টা। তাহলে 10টার মধ্যে নিব কয়টা? 10টা ছিল স্যার। এখানে 3টা নিতে হবে কারণ স্যার এখানে যোগ মানে তো আপনার একটা নিচে তো আপনার 20C3 থাকতেই হবে। হ্যাঁ, BC3 থাকতে হবে। তাহলে আমরা এখানে দেখো যে BC3 আমরা নিছি কই? কত নম্বর অঙ্ক জানি? 5 নম্বরটা। 5 নাম্বার স্যার। ওকে, তাহলে এখানে BC3 তো আমাদের হইলই। আর নিচে এখানে 10C1 দিব না 10C3 দিব? 3 দিব স্যার। 10C3 তিনটা করে। এখানে সেম কালার বল রয়েছে তিনটা কালারই। তাহলে আর 10C3 অথবার জন্য তো যোগ হবে না অথবা অথবা মানে এগুলা কিন্তু যোগ না, অথবা মানে এইটাই। তাহলে অথবা মানে কি? জি স্যার। যোগ। ঠিক আছে। এরপরে ব্লু বল ছিল 4টা, 4টা থেকে কয়টা? 4C3 4C3 অর মানে যোগ। গ্রিন বল ছিল 6টা, 6টা থেকে কয়টা? 6C3। গুড। জি তাহলে স্যার কথা এবার কি? ঠিক আছে। 10টায় থেকে 3টা অথবা 4টায় থেকে 3টা অথবা 6টায় থেকে 3টা। তাহলে প্রতিবারে কিন্তু 3টাই গেছে। তার মানে এই 3 এই 3 এই 3 তেরা যোগ করে 9 বানানো যাবে না কিন্তু। ঠিক আছে। আমি জি স্যার। অথবা তুমি অথবা উ। তাহলে প্রতি ক্ষেত্রে কয়জন? একজন। এই ক্ষেত্রে একই রকম। একজন। 10টায় থেকে 3টা অথবা 4টায় থেকে 3টা অথবা 6টায় থেকে 3টা। তার মানে প্রতি ক্ষেত্রে কিন্তু 3টা করে। মোট কিন্তু 3ই, মোট কিন্তু 9 না। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। আর ডিভাইডেড বাই BC3। দেখেন তো এটা সবাই ক্লিয়ার কিনা? এটার মানটা একটু বের করেন তো দেখি। টেন C3 মান কত? স্যার এটার মান হচ্ছে 120। 10C3 120 প্লাস 4C3। স্যার এটা শুধু 4।
আর 6C3 স্যার এটা 20 এটা 20 আর নিচে 20C3 1140 স্যার। তাহলে 120 প্লাস 4 প্লাস 20 এই তিনটা যোগ করে 1140 দ্বারা ভাগ করো। স্যার আসছে 0.1263 0.1263 তাহলে দেখি কত নাম্বার 5 নাম্বার তাহলে 0.1263 ক্লিয়ার জি স্যার ক্লিয়ার 5 নাম্বারটা আশা করি আমরা সবাই ক্লিয়ার 6 নাম্বার প্রশ্নের অ্যানসারটা আপনারা বলবেন দেখি কে কি রকম বলতে পারেন বলেন স্যার বলবো আমি যে কেউ বলতে পারেন 200 স্যার এখানে হচ্ছে আপনার আচ্ছা নয়ন বাদে আচ্ছা নয়ন বাদ দাও নয়ন বাদে মেয়েদের থেকে একজন বলো তো দেখি স্যার 10C2 গুড আর এটা হইল গিয়ে 6C1 মাঝখানে কি হবে যোগ হবে না গুণ হবে স্যার হবে গুণ হবে গুণ হবে ওকে আর নিচে হ্যাঁ নিচে হবে 20C3 20C3 ওকে ওটা কি ঠিক আছে জি স্যার ঠিক আছে ভিতরে গুণ হবে ঠিক আছে স্যার থ্যাংক ইউ ম্যাডাম ভালো পারছেন তাহলে 6 নাম্বারটা ক্লিয়ার রাবিয়া ধন্যবাদ এবার 7 নাম্বার প্রশ্নটা আসে 7 নাম্বার প্রশ্ন বলছে ওয়ান অফ ইজ কালার বলা তো দেখি ওয়ান অফ ইজ কালার কথা মানে কি লাল এবং প্রত্যেকটা থেকে একটি কালার সবুজ এই ওয়ান অফ ইজ কালার অথবা ডিফারেন্ট কালার দুইটা কথা মানে একই মানে এখানে কি অথবা হবে নাকি এবং হবে বলো তো দেখি এবং হবে স্যার এবং হবে তাহলে একটু সাজায় বলেন স্যার আমি বলি 10C1 গুণ 4C1 গুণ 6C1 ডিভাইডেড বাই 20C3 ওটা কি ঠিক আছে জি স্যার তা দেখি নয়নেরটা ঠিক আছে কিনা তাহলে কি বললো নয়ন 10C1 ইন্টু 4C1 ইন্টু কি 6C1 জি স্যার আর ডিভাইডেড বাই 20C3 তাহলে যে আমরা এখানে মান ঠিক তাইতেই লিখছি আর এখানে আমরা ক্যালকুলেশন করে মান বের করছি 0.2105 বুঝতে পারছি কিনা জি স্যার বুঝতে পারছি কারো কোনো প্রশ্ন আছে না ওকে তাহলে আমরা তিনটা প্রবলেম করাইছি এই তিনটা প্রবলেম আপনারা সবাই হাতে কলমে করবেন এবং এই তিনটা প্রবলেম আলোকে আমি কিছু কাজ দিব আগামী ক্লাসে 4 এবং 5 আমি করাবো আজকে করাবো না আজকে করালে গেলে মাথা থেকে উঠে যাবে আমি এই তিনটা প্রবলেম আলোকে আমি কিছু অঙ্ক দিতেছি এক্সারসাইজ 1 এক্সারসাইজ 2 4-5 এগুলো আগামী ক্লাসে করাবো এক্সারসাইজ 6 7 8 9 আর এগুলা হচ্ছে আমি বাদ বাকিগুলো আমি আগামী ক্লাসে করব এগুলা তোমরা পারবে না তাহলে এখানে 6 থেকে 9 এগুলা আমি সবই করাইছি মানে সবই জয়টার মতো 3 নম্বর অঙ্কের মতো তাহলে এই কয়টা অঙ্ক আগে করবা আগে কাজ কি প্রত্যেকটা অঙ্ক আগে করবা এর রেজাল্ট মিলাইবা রেজাল্টের সাথে যদি মিলা যায় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি রেজাল্টের সাথে যদি না মিলে তাহলে আমি এই যে সলিউশন পিডিএফটা দিব এই সলিউশন পিডিএফ এর সাথে একটু মিলাইবা এরপরে যদি সলিউশন পিডিএফ দিয়ে না বুঝো তাহলে সেটা আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবা কথা কি বুঝাই পারছি সবাই না জি স্যার বুঝছি ওকে তাহলে আপনাদের কাজগুলো আবার একটু দাগে রাখেন 6 থেকে 9 এক্সারসাইজ আর এক্সারসাইজ 1 আর 2 এক্সারসাইজ 1 2 এবং 6 থেকে 9 এবং প্রবলেম 1 থেকে কয়টা 3টা না 4টা প্রবলেম 1 থেকে 3টা ঠিক আছে 3টা এই প্রত্যেকটা অঙ্ক আপনারা হাতে কলমে করবেন যদি হাতে কলমে না করেন তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবেন না হাতে কলমে করবেন এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন
ওকে, আজকে রেকর্ড ক্লাস আমি এখানেই রাখছি।